আমাদের বাজারের শেষ মাথায় রেড ক্রিসেন্ট সোসাইটির জরাজীর্ণ একতলা ভবনটি দাঁড়িয়ে আছে। স্থানীয়রা ওটাকে রেড ক্রস নামেই ডাকে। দিনের বেলা জায়গাটা বেশ সরগরম থাকলেও রাত নামলেই কেমন যেন একটা মৃতপুরীর রূপ নিত। সেখানে দুইজন ধাত্রী বা মিডওয়াইফ থাকতেন। তাদের মধ্যে একজনকে আমি হারিয়ে হারিয়ে ভয় পেতাম। মহিলাটি দেখতে কেমন যেন গায়ের রং তামাটে, আর হাসলে মাড়ির ওপরে বড় বড় দাঁতগুলো এমনভাবে বেরিয়ে আসতো মনে হতো কোনো হিংস্র প্রাণী শিকারের দিকে তাকিয়ে আছে। তার গলার স্বরও ছিল অস্বাভাবিক চড়া। সেদিন ছিল পূর্ণিমা রাত, আকাশ ভরা জ্যোৎস্না, কিন্তু সেই আলোয় পৃথিবীর সবকিছুকে আরও রহস্যময় লাগছিল। এশার নামাজের পর সেই মিডওয়াইফরা আমাদের বাসায় এলেন। আম্মার সাথে গল্প জুড়ে দিলেন। রাত যখন 12টা, আম্মা হঠাৎ আমাকে বললেন, ওনারা তো আজ আর যাবেন না, রেড ক্রসটা খালি পড়ে আছে, তুই বরং আজ রাতে ওখানেই গিয়ে থাক, সাথে কাউকে নিয়ে যাস। বাবার অনুপস্থিতি আর মায়ের আদেশ, না করতে পারলাম না, কিন্তু মনের ভেতর এক অজানা কুডাক ডাকছিল। রেড ক্রস নিয়ে ভোজবাজির মতো নানা গুজব শোনা যায়। ওখানে নাকি ভুল চিকিৎসায় মারা যাওয়া রোগীদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তবুও হাতে একটা টর্চ লাইট আর বুক ভরো সাহস নিয়ে বাজারের দিকে পা বাড়ালাম। কাউকে সাথে নেয়ার জন্য খুঁজলাম, কিন্তু এত রাতে কাকপক্ষীও নেই। অগত্যা একা একাই সেই অভিশপ্ত দালানে ঢুকলাম। বাজারের জেনারেটর রাত 10টাতেই বন্ধ হয়ে গেছে। ঘুটঘুটে অন্ধকার। পকেট থেকে মোমবাতি বের করে জ্বালালাম। ভুতুরে সেই আলো ছায়ায় বিছানাটা ঝাড়তে গিয়েই গা শিউরে উঠল। ধবধবে সাদা বিছানার ঠিক মাঝখানে একগুচ্ছ দলা পাকানো কালো চুল, মেয়েদের চুল, কিন্তু ওগুলো দেখলেই বোঝা যায় বহুদিন তেল জল না পাওয়া রুক্ষ জট পাকানো চুল। ভাবলাম হয়তো মিডওয়াইফদেরই হবে। চুলগুলো ফেলে দিয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিলাম। হঠাৎ প্রস্রাবের বেগ হলো। বাথরুমটা কোন দিকে জানা নেই। মোমবাতি হাতে করিডর ধরে এগোচ্ছি। হাঁটতে হাঁটতে ভুল করে অপারেশন থিয়েটারের সামনে চলে এলাম। দরজাটা আধ খোলা। ভেতরে তাকাতেই রক্তহীন হয়ে গেল। সিলিং থেকে দুটো সাদা অ্যাপ্রন ঝুলছে, যেন দুটো ফাঁসির আসামি হাওয়ায় দুলছে। কিন্তু ওটা ভয়ের কারণ ছিল না। ভয়ের কারণ হলো, আমার মনে হলো অপারেশন টেবিলের স্ট্রেচার থেকে কেউ একজন ধর্মর করে উঠে চোখের পলকে অন্ধকারের আড়ালে লুকিয়ে পড়ল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। দৌড়ে নিজের রুমে এসে ছিটকিনি আটকে দিলাম। প্রস্রাবের বেগ উবে গেছে ভয়ে। কাঁপা কাঁপা হাতে মোমবাতি নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখের পাতা এক করতে পারছিলাম না। কেবলই মনে হচ্ছে ঘরের কোণ থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। অনবরত আয়াতুল কুরসি পড়ছি। কখন যে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ একটা খচখচ শব্দে ঘুম ভেঙে গেল। শব্দটা ঠিক মাথার উপর থেকে আসছে। টিনের চালে বিড়াল হাঁটলে যেমন শব্দ হয় তেমন, কিন্তু এটা আরো তীক্ষ্ণ। মনে হচ্ছে কেউ ধারালো নখ দিয়ে কাঠ আছড়াচ্ছে। আমি দম বন্ধ করে পড়ে রইলাম। চোখ মেলে তাকালাম উপরের দিকে। ঘরটা আধা অন্ধকার। পূর্ণিমার এক চিলতে আলো ভেন্টিলেটর দিয়ে ঢোকেছে। সেই আলোয় দেখলাম ছাদের কাঠের তক্তার ফাঁক দিয়ে অদ্ভুত কিছু একটা ঝুলছে। ভালো করে তাকাতেই আমার হৃৎপিণ্ড গলার কাছে উঠে এলো। ওটা একটা মানুষের পা। নীলাভ ফ্যাকাশে একটা পা তক্তার ফাঁক দিয়ে ঝুলছে আর দোল খাচ্ছে। আর সেই পায়ের নখগুলো দিয়েই ওটা তক্তা আঁচড়াচ্ছে। খচ খচ খচ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ঠিক তখনই দরজায় প্রচণ্ড আঘাত। খোকা, ও খোকা, দরজা খোল। আম্মার গলা। আমি জানি না গায়ে কোথা থেকে শক্তি পেলাম। এক লাফে গিয়ে দরজা খুললাম। আম্মা আমাকে দেখেই জড়িয়ে ধরলেন। আম্মার শরীরটা ঠক ঠক করে কাঁপছে। আম্মার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সেই দুইজন মিডওয়াইফ। চাঁদের আলোয় সেই দাঁত বের করা মহিলার হাসিটা আজ আরো পৈশাচিক লাগছে। তিনি চিবিয়ে চিবিয়ে বললেন, আপা, ছেলে কি খুব ভয় পেয়েছে? আমরা তো আগেই বলেছিলাম জায়গাটা ভালো না। আম্মা কোনো উত্তর দিলেন না।
আমার হাত খামচে ধরে টেনে নিয়ে চললেন। আসার সময় আমি একবার পিছু ফিরে তাকালাম। আমার মনে হলো সেই রুমের ভেন্টিলেটর দিয়ে একজোড়া জ্বলজ্বলে চোখ আমাদের দিকেই তাকিয়ে আছে। রাস্তায় একটা কুকুর এমন ভাবে কাঁদছিল যেন যমদূতকে সামনে দেখতে পাচ্ছে। বাসায় এসে আম্মা আমাকে গোসল করালেন, সারা রাত কোরআন তেলাওয়াত করে শোনালেন। পরদিন সকালে আম্মা যা বললেন তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। ওই দালানটাতে আগে মর্মান্তিক এক ঘটনা ঘটেছিল। ওই দাঁত বের করা মিডওয়াইফ নাকি একদিন রাতে একা ছিলেন। ঠিক আমার মতোই মাঝরাতে তিনি খচখচ শব্দ পান। হারিকেন জেলে দেখেন উপর থেকে একটা মরা মানুষের পা ঝুলছে। তিনি সাহসী ছিলেন, লাঠি আনতে অপারেশন থিয়েটারে ঢুকেছিলেন। সেখানে গিয়ে দেখেন সাদা কাপড়ে মোড়ানো এক নারীর লাশের পাশে বসে দুটো অদ্ভুত দর্শন শিশু কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। সেই দৃশ্য দেখে তিনি জ্ঞান হারান। আম্মা গত রাতে গল্প করতে করতে হঠাৎ ওই মিডওয়াইফের মুখে এই গল্পটা শুনেন। শোনার পর তিনি আর স্থির থাকতে পারেননি। তার মনে হয়েছিল ওনারা ইচ্ছে করেই আমাকে ওখানে পাঠিয়েছেন কোনো এক অশুভ উদ্দেশ্যে। তাই তিনি পাগলের মতো ছুটে গিয়েছিলেন আমাকে বাঁচাতে। আজও বাজারের ওই দিকটা দিয়ে গেলে আমার গা ছমছম করে। মনে হয় সেই ঝুলন্ত পাটা এখনো আমার জন্য অপেক্ষা করছে, আর সেই খচখচ আওয়াজটা আজও আমার কানে বাজে।